আজকে আমি দেখাবো হচ্ছে পারফেক্ট চিতই পিঠা বানানোর রেসিপিটা। তো দেখতেই তো পারছেন ফার্স্টের লুকিংটা কি সুন্দর ফুলকো ফুলকো গ্যাসের চুলায় চিতই পিঠা হয়েছে। তো কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। এখানে হচ্ছে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পিঠা বানাতে আতপ চাল লাগবে, সাথে হচ্ছে জাস্ট 1 মুঠের মতো সিদ্ধ চাল দিতে পারেন, আর না থাকলেও সমস্যা নেই, তবে আতপ চালটা ভিজিয়ে রাখবেন। আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে ভালো মতো জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিব চালটাকে। তো চালটা ভালো মতো ধোয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি একটি মিক্সিতে ভালো করে ব্লেন্ডার করে নিব। আর আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে কিন্তু আপনারা গুঁড়ো করে নেবেন। তো এখন হচ্ছে আমি চালটাকে একটু জল দিয়ে সুন্দর একটা ব্যাটার করে এটা গুঁড়ো করে নিব। অনেকেই তো এই চিতই পিঠা বানাতে পারেন, তবে পারফেক্টলি কিন্তু সবাই বানাতে পারে না, কারণ অনেকে অনেক পরিমাণটা একটু ভুল করে। তো আমি হচ্ছে অল্প একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নিব। আর স্মুথ ব্যাটারটাই কিন্তু হবে, কোনো কিন্তু চাল চাল ভাব নেই, পুরোপুরি পারফেক্টলি কিন্তু মিক্সারে ব্লেন্ডার হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হবে। তো আমার কাছে লেগেছে যে আর একটু পাতলা হতে হবে, তো আমি একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অনেকে এইখানে গরম জলটা দিতে পারেন, তবে যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল জলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার এবং দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো এটা হচ্ছে যার যার পরিমাণ মতো দিবেন, তবে বেকিং পাউডার পরিমাণটা কিন্তু এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচের মতো দিলে হবে। এখানে আমি আধা কেজি চালের পিঠা বানাচ্ছি, আর 1 কেজি চালের পিঠা বানালে সেখানে আপনারা 1.5 চা চামচ দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি পিঠা বানানোর খোলাটা বসিয়ে দিলাম। খোলাটা দেখছিলাম চেক করে গরম হয়েছে কিনা। এখানে আমি 2 খোলাই পিঠা ভাজবো, এখানে 5 সাজের খোলায় পিঠা ভাজবো, সাথে হচ্ছে 1 খোলাও পিঠা ভাজবো। তো আমি হচ্ছে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম যেন পিঠাটা আমার উঠাতে সুবিধা হয়। তেলটা আমি ব্রাশ করে নিব। তো খোলাটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি সেই পারফেক্ট ব্যাটারটা একটু একটু করে দিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা ছিল মিডিয়ামে। তো আমি হচ্ছে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে সাথে সাথে কিন্তু ঢেকে দিব। আর ব্যাটারের পরিমাণটা তো হবে একেবারে পাতলাও না, এত বেশি ঘনও না, একটু মিডিয়ামের মতো হবে আর কি। তো আমি এমন একটা কিছু দিয়ে রাখবো যেন কোনোভাবেই ফাঁপটা বের না হয়। তো ফাঁপটা যাতে বের না হয়, ভালো করে আমি উপর থেকে একটি কাপড় দিয়েও কাপড়টা ভিজিয়ে চারো কিনার দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি যেন কোনোভাবেই কোনো বাতাস না ঢুকে। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা ছিল মিডিয়াম ফ্লেমে। তো দেখতেই তো পারছেন গ্যাসের আঁচটা কীরকম ছিল, এত বেশি বাড়িয়ে দিবেন না, এত বেশি কমিয়েও দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। তো আমি হচ্ছে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাবো পিঠাটা কেমন হয়েছে। গ্যাসের চুলাও যে এরকম ফুলকো ফুলকো এবং হচ্ছে পুরোপুরি সিদ্ধ হওয়া পিঠা যে হয়, সেটা আপনারা যদি এভাবে বানান তাহলে বুঝতে পারবেন। অনেকের পিঠা কিন্তু কাঁচা থাকে। তো এই সাইড থেকে আমি আবার হচ্ছে 1 খোলার পিঠাও বানাবো। এখানে হচ্ছে 1 খোলার মধ্যে আমি পিঠাটা দিয়ে নিলাম। এখানে অনেকে আবার ডিমও দিতে পারেন। আমার কাছে ডিম দেওয়াটা এত বেশি ভালো লাগে না, এই জন্য আমি নর্মালি এই পিঠাটা বানিয়েছি। যেটা খাবো হচ্ছে শুটকি ভর্তা অথবা হচ্ছে মুরগির মাংস ঝোল দিয়েও খেতে পারেন, যার যেভাবে রুচি আর কি। আমি জাস্ট পিঠা বানানোটা দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে এটাও সেমভাবে কিন্তু আমি সুন্দর একটি ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে একটি কাপড় দিয়ে চেপে চেপে দিয়েছি যেন কোনোভাবে বাতাস না ঢোকে। তো আবার প্রায় 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে পিঠাটা কি সুন্দর ফুলেছে। জাস্ট দেখেন, এখানে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা বুঝে দেওয়ার কারণে পিঠাটা এত সুন্দর ফুলেছে, আর 1 ফোঁটাও কিন্তু কাঁচা রয়ে যায় নাই। মাঝখান থেকেও সুন্দরভাবে পিঠাটা সিদ্ধ হয়েছে। আর দেখতেই তো পারছেন কি সুন্দর হয়েছে, তাই না? কার কার লোভ লাগছে দেখে। আর আপনাদের কাছে চিতই পিঠার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর আমি হচ্ছে এই চিতই পিঠাটা খেয়েছিলাম শুটকি ভর্তা দিয়ে। আমার কাছে খুবই পছন্দ ওই পিঠার মধ্যে চিতই পিঠাটা। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা একটু জানাবেন। তবে যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম, এবং সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।